কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষকে মানুষ হতে হলে, মানব সত্তা বুঝতে হলে, স্রষ্টার নামে জীবন বুঝতে হলে, বস্তুর ঊর্ধ্বে জীবন বুঝতে হলে, এবং শুধু বুঝা নয়, পেতে হলে, মানব সত্তা পেতে হলে, মানুষ হতে হলে, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা পেতে হলে, এবং মানুষ হিসাবে মানবাধিকার বুঝতে হলে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য বুঝতে হলে, যে জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টাকে পেতে হবে, স্রষ্টার আলোকে আলোকিত হতে হবে, এবং যে স্রষ্টার দেওয়া রহমত নেয়ামত, নিরাপত্তা, রিজিক, দৌলত পেতে হলে, এবং সেগুলো পেতে হবে স্রষ্টাকে পাওয়ার জন্য, জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার উপকরণ হিসাবে মানুষ হতে হলে, আবার মানবতা বিরোধী, জীবন বিরোধী, সত্য বিরোধী, অস্তিত্ব বিনাশী বস্তুবাদ থেকে, গায়রের দিন থেকে, এবং সব বাতিল থেকে মুক্ত হয়ে, মানে বাতিল এটা ইমানের অ্যাঙ্গেল থেকেও বাতিল আছে, মানবিক অ্যাঙ্গেল থেকেও বাতিল আছে, মুক্ত হতে হলে ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত ছাড়া কোনো অস্তিত্ব কোনোদিন নাই। তার মানে কলেমা ছাড়া সত্য নাই। আর কলেমারই একটা ব্যাখ্যার একটা অধ্যায়ের নাম খেলাফতে ইনসানিয়াত, কলেমার একটা অধ্যায়ের ব্যাখ্যার নাম ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন। তাই কলেমা ছাড়া কোনোদিন কোনো সত্য নাই, কোনো জ্ঞান নাই, কোনো আলো নাই, কোনো অস্তিত্ব নাই, মিথ্যা থেকে অস্তিত্বের কোনো সুরক্ষা নাই। আর কলেমারই রূপরেখা, ব্যাখ্যা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, সেটা কলেমার নির্দেশনা, কলেমার চেতনা, কলেমার আলো, কলেমার আকীদা, কলেমার দিশা, কলেমার জীবন, কলেমার রাষ্ট্র, কলেমার বিশ্ব গড়ে তোলার যে বাস্তব প্রক্রিয়া, বাস্তব প্র্যাকটিক্যাল যে অ্যাকশন, সেটার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন।